এদিকে শান্তিপুরে ভাসানের শোভাযাত্রায় ভিড়, একাধিক প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। কথা বলবো, রঞ্জিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। রঞ্জিত, এই শান্তিপুরের ভাসানের ছবি আমরা দেখছি, কাতারে কাতারে মানুষ এসেছেন। এখানকার বিসর্জনের কি বিশেষত্ব যে এত মানুষ আসেন তা দেখতে? শান্তিপুর তীর্থনগরী এবং প্রাচীন শহর, এখানে কালী পুজো একেবারে বিখ্যাত কালী পুজো, এবং একের পর এক যে কালী পুজোগুলো রয়েছে, বিশেষ করে আগমেশ্বরী কালী, মহিষখাগি থেকে শুরু করে বামা কালী, বিখ্যাত কালী পুজোর যে তাদের যে নিরঞ্জনের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ তারা ভিড়, যেমন যে ছবি দেখতে পাচ্ছ, লক্ষাধিক মানুষ। রাত 10টা বেজে গিয়েছে, এখনো পর্যন্ত লক্ষাধিক মানুষ তারা রাস্তার দুপাশে তারা অপেক্ষারত। একের পর এক প্রতিমা নিরঞ্জনের পথে রয়েছে শোভাযাত্রা সহকারে। পাশাপাশি একেবারে যে আকর্ষণ রয়েছে বামা কালী, সেই বামা কালী তার যে শোভাযাত্রা এবং তার যে শোভাযাত্রার সহকারে তাকে যে তার যে প্রতিমা রয়েছে, সেই প্রতিমা কাঁধে তুলে যেভাবে নৃত্য পরিবেশন করা হয়, সেটা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে। এবং প্রতি বছরই নিরঞ্জনকে কেন্দ্র করে বহু মানুষ ভিড় জমায়। তো শান্তিপুর তীর্থনগরী একের পর এক উৎসব এখানে প্রতি বছরই সবসময় হয়ে থাকে। রাস, এরপর রাস রয়েছে, তার আগে যে কালী পুজোর যে শোভাযাত্রা নিরঞ্জনের, সেই নিরঞ্জনের শোভাযাত্রা ঘিরে এই মুহূর্তে উন্মাদনা রয়েছে। রাত 10টা বেজে গেছে, কিন্তু মানুষের ঢল কোথাও কমেনি। লক্ষাধিক মানুষ এই মুহূর্তে শান্তিপুরে অপেক্ষা করছে শুধুমাত্র কালী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা দেখার জন্য। এই মুহূর্তে বহু মানুষ তারা শুধুমাত্র বামা কালী, সেই কালীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা দেখার জন্য মানুষ অপেক্ষা করছে। তবে জানি রাখি যে পুলিশের নিরাপত্তার পাশাপাশি বহু মানুষ তারা কিন্তু শহরে বিভিন্ন প্রান্ত করে ভিড় জমিয়েছে। এবং এখানকার শান্তিপুর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের মধ্যে কিন্তু এখানকার একের পর এক প্রতিমা নিরঞ্জন হচ্ছে। কিছুক্ষণ আগে আগমেশ্বরী মাতা তার যে শোভাযাত্রা, সেটা এখান থেকে চলে গেছে, কিন্তু এখন মানুষ শুধু অপেক্ষা রয়েছে বামা কালী, তার যে শোভাযাত্রা রয়েছে, যে নিরঞ্জনের আকর্ষণ রয়েছে, সেটা দেখার জন্য মানুষ কিন্তু এই মুহূর্তে ভিড় করে রয়েছে। অনেক ধন্যবাদ।